দরজা ভেঙে ফেলাইতেছে। দেখো দেখো, এই তুই কি ডাকাইতি করস দিন দুপুরে? ডাকাতি করে দিন দুপুর বেলা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার একটু ভালো লাগছিল না, তাই আমি বের হয়ে পড়েছিলাম। কি করব বলে আমি হেঁটে যাচ্ছি, যেখানে আমার দুই চোখ যাচ্ছে। একটাকে ফোন দিয়েছিলাম আমি এক ফ্রেন্ডকে, বাট সে তার হাজবেন্ডকে নিয়ে খুবই বিজি, সো আমি তাকে ডিস্টার্ব না করে চলে যাচ্ছি আরেকটার কাছে। যদি উনি একজন থাকতো, উনি মানে বুঝে নিও, ঠিক আছে? সেটা বলা যাবে না, বিকজ আমার ভিডিও অনেক ছোট বড় আমার আত্মীয়রা দেখে, তাহলে বাড়িতে আমার নামে বিচার এসে যাবে। যাই হোক, সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলবো নি। আর তোমরা যদি এই শীতরি ভিডিওটা দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কোন বিষয়ে কথা বলবো। যাই হোক, মন খারাপ এই সময় আমি কি করব, সেই জন্য আমি আস্তে আস্তে করে আমি একজনের বাড়িতে চলে যাচ্ছি। দেখো, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ওয়েলকাম টু আওয়ার ওই যে শুরু হয়ে গেছে ওয়েলকাম টু আওয়ার কি কি জানি র্যান্ডম ব্লগ, র্যান্ডম ভিডিও। আর এই দেখো আমি দেখা যায় এই যে কিউটি, বুঝি আমি কিছু চোখে ধুই না। দেখুন কেমনে আমার দুই চোখ তো সাথে ওনাকে দেখতে মন আমি সব দেখি। যখন আমার বান্ধবী ভালোবেসে আমাকে চিপস খাওয়াই দিচ্ছে, এটা উনি আসছে, তার জন্য দিলাম, নাহলে দিতাম না। টাকা আমি কিনে তোকে আবার খাওয়াই দিতাম। হ্যাঁ, যাই হোক, ওর সাথে অনেকদিন পর দেখা হলো, তাই আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। আর এখন কি কথাবার্তা বলছি সেটা তোমাদের জানতে হবে না এক্সট্রা করে। যাই হোক, এখানে আমরা আমাদের ছায়ের ছবি তুলছিলাম, বাট আমি তো ভিডিও করছিলাম, ও তো আর বুঝবে না, ও তো একটা বোকা। যাই হোক, আমরা এরকম করতে করতে কি মাশা যে না মাশা চেহারা দেখতে এলো কি। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। ওই যে শুরু হয়েছে মালিকের ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তুমি কিছু বলো। আচ্ছা, হাতটা দিয়ে দাও। ইনি এই বলে কি আমার কথা বলতে কই আবার আমার হাত দেও। ইনি আর পুরো মাথায় খারাপ হয়ে গেছে। আমার মালিকের বাসায় এখন পাগল এসে কি জানি। প্লিজ একটা কামড় দিয়ে দাও বাবা। প্লিজ হ্যান্ড, প্লিজ হ্যান্ড। ও মা, আমার কি কামড় দিব? খালি শুনবো সারা। ও মা, আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম এই মেয়ের উপরে পাগল। কিছু করো না। আর এখন আমরা ভাবছি আমরা একটু বাইরে যাব, কিন্তু আমরা যাবোটা আসলে কোথায়? আমাদের যাওয়ার কোথাও জায়গাই নেই দুই টিমের, সো ডিসাইড করতে পারছি না আমরা কোথায় যাব। তোমরাই বলো কোথায় যাওয়া যায়, বাট তোমরা জানবে কিভাবে আমরা কোথায় থাকি। যাই হোক, আমরা কথা বলছিলাম, আর আমি আয়নার দিকে ভিডিওটা ফোকাস করে রেখেছিলাম। এই বিলাইটা মনে মনে বলবে যে এই পাগলটা কোথা থেকে আসে কিছুক্ষণ পর পর। এই পাগল তুই আবার আমার কাছে আইসোস। আমি এখন আমার মালিকের বিচার দিয়ে তোর পাইতে পার করে দিন। শোনা, আমিও তোমাকে না জ্বালিয়ে এই বাড়ি থেকে বাইর হয়ে যেতেছি না। তুমি মনে মনে আমাকে যতই গালি দাও না কেন, আমি তো তোমাকে জ্বালাবো। আর আমি এই বাড়িতে যখন খুশি তখন আসবো। এখানে আমার বান্ধবী আমাকে শো অফ করছে যে তার একটা নতুন ব্যাগ আছে। সো আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, নতুন কিছুকে একদম যত্ন করে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো সেখান থেকে আমার বান্ধবী শো অফ করার জন্য সুন্দর করে বের করেছে তার নিউ ব্যাগ কালেকশন। তো যাই হোক, সুন্দর আছে। আর এই ছোট্ট কিচেন, ইয়েস, এটা ভেরি নাইস, ঠিক আছে? সো তোমাদের কেমন লেগেছে বলে দিও, যাতে আমার বান্ধবীটা একটুখানি খুশি হয়। প্রশংসা কারি না ভালো লাগে? তাহলে এতক্ষণ পরে তোমাদের আসল কাহিনী বলি। আমার বান্ধবী আমাকে কোনো শো অফ করাচ্ছিল না, ঠিক আছে? আমি তোমাদের সাথে জাস্ট একটু ফান করেছিলাম। ও মানে কি, আমি বলেছিলাম যে বান্ধবী তুই বার কর, আমি দেখি, অসুবিধা নাই। আমি জাস্ট এতক্ষণ ওর সাথে ফাইজলামি করেছি। ও আমার ভিডিও প্রত্যেকটা লাইন বাই লাইন দেখে ও আমার মেসেঞ্জারে আসে, বান্ধবী তুই এটা করেছিস কেন, ওইটা করেছিস কেন কেন। দেখ, তোমরা আমার ভিডিও যদি রেগুলার দেখে থাকো তাহলে দেখবে ওর আমার সাথে অনেকগুলো ভিডিও না, জাস্ট একটা দুইটা ভিডিও আছে এরকম। যাই হোক, ব্যাপার না, চলে। বান্ধবী তুই রাগ করিস না, ঠিক আছে? এখানেই তোকে সরি বলে দিলাম। তুই কোনো শো অফ করছিলি না, মানে আমি শো অফ করছিলাম, ঠিক আছে? তো আমি অনেকদিন আগে থেকে একটা কথা প্ল্যান করে রেখেছিলাম যে আমি না ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব, বাট করা হয়নি। বাট নেক্সট কোনো সময় ওর সাথে করবো, যদি ওই না শুনে থাকি ভিডিওটা। তো এখানে মনে পড়লো এই আংটিটা দেখে। আমার সেম টু সেম এরকম একটা আংটি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এক মেলা থেকে কিনে দিয়েছিল। ঠিক ওর কাছে ওরকম একটা রিং দেখলাম, মানে আমার খুব ভালো লাগলো। তো কথা বলতে বলতে আমরা উড়ে চলে যাচ্ছি প্লেনের গতিতে
মানে কোথায় কোথায় যাব মানে এখন যাচ্ছি আমরা জয়পাড়া। যাবে কেন যাচ্ছি তোমরা দেখতে থাকো। বাট তার আগে আমি বলি আমার রঙিলা বান্ধবী কিন্তু এখনো সিঙ্গেল। কেউ যদি পছন্দ থাকে আমার ভিডিও দেখে পছন্দ করে তাহলে তোমরা ওকে কমেন্টে জানিয়ে দিও। যাই হোক আমরা চলে এসেছি স্পেশাল মামার ফুচকার দোকানে। যাই হোক আমার ফুচকা খাওয়া নিষেধ, তারপরও আমি কেন যে এরকম করি আমি জানি না। আর এই জায়গাকার ভিডিওটা তোমরা আমার আরও এক জায়গায় আরেকবার দেখেছো হয়তোবা, আমি সেটা কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক। দেখো ফুচকারগুলো কালার দেখে মনে হচ্ছে আমি এখন আরেকবার খাই। যাই হোক আমার বান্ধবী ভয়েসটা দিতে মানা করেছিল বিকজ আমার বান্ধবীর ভয়েসটা খুবই ভালো। এখানকার ফুচকার কথা কি আর বলবো, মিষ্টি টক তারপর তেঁতুলের টক। এখানে না আমার ওই ফ্রেন্ডের সাথে আসারও একটা ইচ্ছা আছে বিকজ আমার ওই ফ্রেন্ডের যে পরিমাণে ফুচকা লাভার। ইউ গট ইউর মিস বেবি, ইউ আর ভেরি ভেরি মিস। তুমি এই নিয়ে 2বার মিস করেছো। যাই হোক আমরা এখানে ইয়ামি ইয়ামি করে দুজনে টেস্ট করে খেয়ে নিচ্ছি, ভাবছি এরপর আমরা চাও খাবো, ওটা কেন মিস করব। বাট আমার বান্ধবী ফুচকা যে লাভ করে দুনোটা ঠিক আছে, আর আমিও লাভ করি বাট কোনো এক কারণে আমি এখন খেতে পারছি না। তারপর তোমাদের দেখায় কিভাবে ফুচকা খেতে, এভাবে করে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে ফুচকা খাওয়া হয়ে যায়। ঠিক আছে আমার চেহারা না, ফুচকা দেখো। এখন যদি এটা টেস্টের কথা বলি, এটা টেস্ট হয়ে পুরো ফুচকার মতো। আর এখন আমরা খাচ্ছি চা, আর চা খেতে তো টেস্টের চায়ের মতোই হবে না। যাক মনে রেখো এই ভিডিও সাইডটা এতটুকু সাইডটা তোমরা মনে রাখো, এটা লাস্টে তোমাদের সাথে একটা ফানি একটা জিনিস আছে যে আমরা চা খাচ্ছি, মনে রাখবে কিন্তু এগেইন। দেন এখন আমরা রাস্তায় চলে এসেছি। কোন রাস্তা চিনবে যারা এখানকার ভিডিও এখানকার মানুষ, তারা এই রাস্তাটা পুরাটা চিনতে পারবে। এখানে আমি ভাবছিলাম কোথাও এক জায়গায় বসবো, বাট যেই জঙ্গল আমাদের দুইজনকে পিটনি মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিবে। ঠিক আছে যাই হোক এখানে আমরা হাঁটছিলাম, তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। একটা জিনিস দেখে আমি খুবই একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ আমি যখন ভিডিও করছিলাম না আশেপাশের মানুষ এমনভাবে আমার দিকে লুক দিচ্ছিল, লাগেছিল কেন কোনো বয়ফ্রেন্ডের সাথে আমি রাস্তা দিয়ে হাঁটছি। বয়ফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষ এবার তাকায় না, যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছিল মানুষ। আর চারপাশে ঘন জঙ্গল, এই জায়গায় ছবি পিকচারগুলো খুব সুন্দর উঠবে, বাট সামনে মানুষটা যে এরকম অদ্ভুত। যাক এখানে আমি একটু অ্যাস্থেটিক করতে চেয়েছিলাম, অ্যাস্থেটিক করতে চেয়ে ভিডিওটা এরকম পেতনি মার্কা উঠে গেছে। আমি বুঝতে পারিনি দুজনকে দুই পিতনি লাগছিল, আমার থেকেও বেশি আমার বান্ধবীকে পিতনি লাগছিল। ও নিজেকে নায়িকা নায়িকা ফিলিংস ভাবছিল। এখন তোমাদের সাথে আমি সবচেয়ে ফানি একটা মোমেন্ট শেয়ার করব। আমার লাইফে এরকম সহজে হয় না। আমরা দুজন যখন এখানে বসে বসে কথা বলছিলাম না, আমরা বসে থাকতে পারিনি। ওই যে সামনে একটা লোক, দিস লোক ইউ দেখতে পারছো কিনা, ওয়েট আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দিস ম্যান ইজ ভেরি ক্রেজি। পুরো রাস্তাটা ভরে এত পরিমাণে জ্বালিয়েছে, লাগে কি আমরা ডাকাতি করছিলাম। লুক ভালো করে দেখে রাখো, এই রাস্তা দিয়ে গেলে একে দেখেই ভয় লাগে। এভাবে কি আমি এদের স্টক করছি, ও আর আমরা ভাবি ও আমাদের স্টক করছে। এর জ্বালায় বাঁচিনি। পরে আমরা এখান থেকে রিক্সা ধরে তাড়াতাড়ি করে একে পিছন দিয়ে বাই দিয়ে চলে এসেছি। এত পরিমাণে জিনিসটা ফানি লেগেছে। আর আজ থেকে প্রায় সময় তোমরা আমার এই ফ্রেন্ডকে আমার ভিডিওতে দেখতে পারবে, কারণ আমি ট্রাই করব আমি খুব চ্যালেঞ্জ বা একটু ফানি টাইপের কিছু ভিডিও আনার জন্য। মেবি আমি তোমাদেরকে এই রাস্তাটার কথা বলবো। ও মাই গড, এই রাস্তাটাতে তো শুধু তুমি আর আমি যদি কোনো একদিন যাই, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আর এখন তো এটাকে আরো বেশি ঠিক করছে। জাস্ট ওয়াও, এই জায়গায় আমার আরো একবার যাওয়ার ইচ্ছা আছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর তুমি আর আমি থাকলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু তোমাকে বলছি, এই যে তুমি যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, তুমি যদি এইটুকু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো যে তুমি আর আমি। ওকে নাইস। এখন তোমাদের বল এই রাস্তাটা খুবই ভালো লাগছিল, তার থেকেও বেশি এই আকাশটা। লুক এট দিস, ও মাই গড, আমার এখনই দেখতে খুব ভালো লাগছে গাইস। এটা পুরো সিনেমাটিক একটা, কি বলবো, আকাশটা এত দারুণ লাগছিল। আমার কাছে তো ফিলটা খুব ভালো লাগছিল। প্রায় সময় এরকম এক্সাইটেড লাগে আমার এরকম ভিডিও দেখতে, ঠিক আছে। আর আমার লাগছিল কি আজকে আমার পুরো ফিলিংস লাইক গুড। এখানে আমাদের ছায়ার ভিডিওটা করতেছিলাম, বাট ছায়া স্কুটি, ও মাই গড মাই স্কুটি, প্লিজ ভাই বোন আমাকে একটু স্কুটি কেনার মতো টাকা জোগাড় করে দিও। তোমরা বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ওই গুড, নাইস স্কাই। তো যাই হোক আমি তোমাদের যেটা বলতে চাইবো, তোমরা আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করো। এখন পর্যন্ত যারা ওয়েট করছো, আমি ভিডিওর ফার্স্টে শুরুতে যে উনি বলেছিলাম, দেখো উনি
উনি উনি বলতে এখনো আমার লাইফে কেউ আসেনি। আর এখানে একটা ফানি সাইড দেখবে, তোমরা এখনই ওয়েট। দেখো আমার বান্ধবী দরজা ভেঙে ফেলাইতেছে, দেখো দেখো। এই তুই কি ডাকাইতি করস দিন দুপুরে? ও ডাকাতি করে দিন দুপুর বেলা। দেখো আমি জানি আমার হাসিটা খুবই বেশি সুন্দর লেগেছে তোমাদের, রাক্ষসীর মতো। যাই হোক, এত কিছু নিয়ে ভেবো না, ঠিক আছে? এই মেয়েটাকে আমি উল্টো রাস্তায় নিয়ে এসেছিলাম ইচ্ছে করে টেনে টেনে। ও সোজা ওর বাড়িতে চলে যেতে পারতো, বাট ওকে না যেতে দিয়ে আমি টেনে টেনে আমার কাছে নিয়ে এসে পড়েছি। কি আর করবো, ভালো লাগে এরকম জিনিস করতে, আমার খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এরকম করি। এখন ওকে বাই 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 দিতেছি। ওর মনে হয় আমার ভিডিও ছেড়ে যেতে ইচ্ছে করছে না, নাহলে দেখো ও কখনই কিন্তু চলে যেতে পারে, কিন্তু খালি বাই বাই। ওই দেখো আবারও দেয়। ও হলো ফকিন্নি। ফকিন্নি, তুই আমার সাথে আর কখনো দেখা করবি না। নো 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 নো, তোমার সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। যাই হোক, উনি বলতে আমার লাইফে কেউ নেই, ওকে? আমি জাস্ট সেটা ফান করে বলেছিলাম। এখন তোমাদের আরো একটা ফানি সিন দেখাবো, তোমরা সেটা ওই জন্য ওয়েট করছো আমি জানি। এখানে যে তোমাদেরকে বলেছিলাম না যে আমরা চা খাচ্ছি, দেখো তোমরা ভালো করেই দেখতে পারছো, এটা টক টক। ওকে, আমাদের চা কিনে খাওয়ার মতন আজকে টাকা ছিল না, কারণ আমাদের কাছে উনি ছিল না, যেটা আমাদের ওই ফ্রেন্ডের কাছে ছিল। আমরা দুই এতিম জাস্ট 50টা টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। এন্ড অফ দ্য মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার।